আপনি এক্সেলের মাধ্যমে যে কোনো সমস্যা সমাধান করতে চাইলে প্রথমে আপনার সমস্যাটার নেচারটা দেখতে হবে যে এই সমস্যাটার নেচারটা কি। তারপরে আপনার আইডিয়া জেনারেট করতে হবে আপনি কি কি ফাংশনের মাধ্যমে আপনি যে ফরম্যাটে চান সেই ফরম্যাটে ডাটাটা নিয়ে আসবেন। আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, কেমন আছেন? ভ্যাটকনস বিডি থেকে আমি আব্দুর রাজ্জাক আপনাকে স্বাগত জানাই। প্রফেশনাল লাইফে আমরা ডাটা নিয়ে কাজ করি সব থেকে বেশি। আমরা বিভিন্ন সোর্স থেকে ডাটা পেয়ে থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় যে এই ডাটাগুলো আসলে যে ফরম্যাটে আমার দরকার সেই ফরম্যাটে নাও পেতে পারি। এই যে নানামুখী সমস্যাগুলো এক্সেলের মাধ্যমে খুব সহজে সমাধান করা যায়। আমরা এখনো পর্যন্ত অনেক আপগ্রেডেড সফটওয়্যার ব্যবহার করি, অটোমেটেড সফটওয়্যার ব্যবহার করি, যাই করি না কেন এই সফটওয়্যারের বা সিস্টেমের এন্ড ইউজার যারা, তারা যদি সঠিকভাবে ইনপুট দিতে না পারেন, তখন আমরা যে ডাটাগুলো পাই সেই ডাটাগুলো আসলে যে ফরম্যাটে আমাদের থাকা উচিত সেই ফরম্যাটে থাকে না। আমি আপনাদেরকে একটি বাস্তব উদাহরণ দিব। যেমন আমার সামনে দেখতেছেন অনেকগুলা ডাটা আছে। মূলত আমরা মোবাইল নাম্বারটা নিয়ে আজকে কাজ করে আপনাদেরকে দেখাবো। আমরা ইউজুয়াল ফিল্ড থেকে মোবাইল ডাটা চেয়েছি, তো সেখানে দেখা গেছে যে এই ডাটাটা সকলে সঠিকভাবে দিতে পারেন না। কেউ সঠিক দিছেন, কেউ ভুল দিছেন, কেউ না বুঝে অন্য ফরম্যাটে দিছেন। লাইক আমি আপনাদেরকে দেখাবো মাত্র 1 মিনিটেরও কম সময়ের মধ্যে আমি এটাকে কিভাবে সমাধান করতে পারি। প্রথমেই আমি এই সমস্যাটির নেচারটা একটু বোঝার চেষ্টা করব। এজন্য আমি মোবাইল কলামের পাশে কয়েকটি কলাম ইনসার্ট করে নিচ্ছি। এবারে আমি একটু ফিল্টার করে নিব। ফিল্টার করে নিলাম। আমি এখন মোবাইল নাম্বারের যে ক্যারেক্টার গুলো আছে আমি দেখব যে কত ধরনের ক্যারেক্টার এখানে আছে। তো নাম্বার অফ ক্যারেক্টারটা আমার একটু আহ, তো নাম্বার অফ ক্যারেক্টারটা আমরা বের করে নেই লেন ফাংশনের মাধ্যমে। ফিল করে নেই। আমরা এখানে ক্লিক করলে দেখতে পারবো এখানে 10, 12, 13, 14, 16 এত ধরনের ক্যারেক্টার মোবাইল নাম্বার আছে। তো আমরা একটা কাজ করি, নাম্বার গুলাকে একটু স্মলার টু লার্জ হায়ারার্কিতে নিয়ে আসি। আমরা 10 ডিজিট যেটা সেখানে একটু দেখি যে 10 ডিজিটের সমস্যাগুলো কি। এখানে আমরা বুঝতে পারছি যে এরা এই ইউজাররা 1 থেকে শুরু করছেন, অর্থাৎ 0, 1, তো 1 থেকে শুরু করেছেন। 12 ডিজিট যেগুলো এখানে অবশ্যই কোনোভাবেই ম্যাচিং হচ্ছে না, হয়তো কেউ কোনো একটা ক্যারেক্টার মিস করছেন মাঝখানে। কাজেই এইটা নিয়ে আমি আর কাজ করতে চাচ্ছি না, কারণ এটা সঠিক হওয়ার সম্ভাবনাটা খুব কম। আমরা 13 ডিজিট গুলো যদি একটু দেখতে চাই, 13 ডিজিট যেগুলো এগুলো সম্পূর্ণ ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু 14 ডিজিটটা দেখি। 14 ডিজিটে খেয়াল করেন এখানে 88-এর পরে 00 দেওয়া হয়েছে, অর্থাৎ 88-এর পরে একটা জিরো বেশি দেওয়া হয়েছে। এই জিরোটাকে আমাদের সরাইতে হবে। আমরা এবার 16 ডিজিটটা খেয়াল করি। 16 ডিজিটে তারা 88-0টা দুইবার দেখিয়েছেন, তার মানে আমি একটি আইডিয়া পেলাম যে আমার ডাটাগুলো কি অবস্থায় আছে। আমি এটাকে আবার একটু শর্ট করে নিচ্ছি। এখন আমার কাজ হচ্ছে একটা প্ল্যান বের করা, যে আমি কিভাবে এটাকে সেম ফরম্যাটে নিয়ে আসতে পারি যেটা আমার দরকার। আমার 13 ডিজিট হইলে চলবে, অর্থাৎ 880171728581, এই ফরম্যাটটা হলে আমার চলবে। তাহলে আমি একটা কাজ করতে পারি। কমন ডিজিট হচ্ছে 10, অর্থাৎ সামনের যে রাইট সাইডের যে 10টা ডিজিট এইটা কিন্তু সবগুলোতে আছে। 10-এ আছে, 13-তে আছে, 14-তে আছে, 16-তে আছে। তাহলে আমরা এই কমন ডিজিটটা আগে একটু নিয়ে নেই। এই কমন ডিজিটটা নেওয়ার জন্য আমরা রাইট ফাংশন ব্যবহার করব। আমি ফিল করে নিচ্ছি। এবার জাস্ট 10 ডিজিটের পিছনে যদি আমরা 88-0টা বসাই দিই, তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে ফরম্যাট সেটা আমরা পেয়ে যাই, তাই না?
তো আমরা সেটাই করব অ্যান্ড ফাংশনের মাধ্যমে, অর্থাৎ 880 অ্যান্ড নাম্বার। আমাদের কিন্তু কাজ শেষ। এবার ফিল করে দেই সকল ডাটা। এখানে দেখবেন আপনি যদি এবার আবার লেন্থ চেক করেন, সব সবগুলাই আমার 13 ডিজিট আছে। 13, শুধুমাত্র 13 ডিজিট আছে। ওকে, তাহলে আমাদের কিন্তু সমাধান হয়ে গেল। কিন্তু এখন এখানে এইটা যেভাবে আছে এটা কিন্তু ফাংশন অবস্থায় আছে, অর্থাৎ আপনি যদি এখান থেকে এটা কোনোভাবে মুছে যায় তাহলে কিন্তু আমার এটা আর থাকবে না। কাজে আমি এটাকে কপি করে ভ্যালুতে পেস্ট করে দেই, তাইলে আর এই সমস্যাটা আর থাকবে না। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এখান থেকে ভ্যালুতে দিয়ে দিলাম। ভ্যালুতে দেওয়ার পরে দেখেন এখানে একটা এরর দেখাচ্ছে, অর্থাৎ এটা আমরা এটাকে এররটা দূর করার জন্য কনভার্ট টু নাম্বার দিয়ে দেই। তো নাম্বার দেওয়ার পরে দেখুন এখানে আবার একটু ইয়ে আসছে, তো এটা আমরা উপর থেকে নাম্বার ফরম্যাট করে দেই। এবারে যেটা হয়েছে ডেসিমেলের পর 2 ডিজিট আসছে, তো আমরা 2 ডিজিটটা জাস্ট রিমুভ করে দিচ্ছি। হয়ে গেল। এবার কিন্তু আমার ডাটাটা কমপ্লিট, আমি যেভাবে চাই সেভাবেই পেয়েছি। আমি সেভ করে দিচ্ছি। এই ডাটাটা কিন্তু আমি এখন আমার যে কোনো কাজে ব্যবহার করতে পারবো। তো আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।